একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেগুলো করার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। রাজধানীতে জাতীয় সংলাপে তারা বলেছেন, দলীয় ও আদর্শিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকতে হবে। বিএনপির টেকসই সংস্কার চায় জানিয়ে দলের মহাসচিব বলেছেন, জনগণকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না। আক্তার হোসেনের রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপ। প্রথম সেশনে প্রধান দলগুলোর শীর্ষ নেতা, সরকারের উপদেষ্টা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনেরা বলেন, পুরো রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদের ভূত তাড়াতে হবে। ক্ষমতার যে বিন্যাস সেটা যাতে আর কোনোভাবেই ৭৫-এ কিংবা ৭২-এ ফিরতে না পারে, সেটাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করব। আমরা যখন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলি, তখন একটা দল আর একটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না। এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কাজ। 15.5 বছরে লেয়ারের পর লেয়ার যে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, একদিনে, 2 দিনে বা 4 মাসেই সেটার নিরসন সম্ভব নয়। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। সংস্কার বিষয়ে বিএনপির দলীয় অবস্থান পরিষ্কার করে দলের মহাসচিব বলেন, জনগণকে বাদ দিয়ে কোনো সংস্কার টেকসই ও কার্যকর হবে না। প্রবলেম তো অন্য জায়গায়, আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, ইউর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। আমরা সব সময় গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্র পৌঁছানোর যদি প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, ওপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। ছাত্র জনতার আত্মত্যাগে পাওয়া গণতন্ত্রকে সফল করতে রাষ্ট্রের কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের উপযোগী করে গড়ে তোলার তাগিদ দেন আলোচকরা। আরো নানান ক্ষেত্র। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।